এই যে একটা হাত বের করে ফেলেছে, এখন ওটা বের করার জন্য এই যে কত চেষ্টা করছে, ঠিক বের করে ছাড়বে। দেখো ফাইনালি সাকসেসফুল। তানি টিপ পরানো একদম চাঁদের মতো গোল করে দিয়েছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অঙ্কুশের জীবনের একটা বিরাট বড় সিক্রেট, যেটা তোমরা এখন অব্দি কেউ জানো না। কারণ আমি বিশ্বাস করি যে তোমাদের সাপোর্ট আর ভালোবাসাটা যদি আমি পাই, তাহলে এত কষ্টের মধ্যেও ডেইলি ব্লগ করাটা আমার জন্য ভীষণ ইজি হয়ে যাবে। গুড মর্নিং তানি, গুড মর্নিং। তানি দেখো এরকম হাত ছড়িয়ে শোয়, হাত ভেতরে রাখবে না। হাতটা ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, এই যে কুস্তি করতে করতে হাত ঠিক খুলে নিয়েছে। গুড মর্নিং অঙ্কুশ। গুড মর্নিং। তো ভেবেছিলাম আজকে অঙ্কুশকে স্কুলে পাঠাবো, কিন্তু ওর আবার সকাল থেকে কাশি হচ্ছে। এই দুদিন স্কুলে যায়, আবার শরীর খারাপ হয়, আবার অফ থাকে, এই হয়। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দা ব্লগ। এই যে সকাল সকাল তানি অঙ্কুশ সবাই উঠে পড়েছে, আর এখন তানির হেঁচকি উঠছে। আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, ভালোই লাগছে না ওয়েদার। এখানে চলে এসেছে আমাদের সকালের চা, আর তার সাথে সাথে ডিম সিদ্ধ। আর এই যে অঙ্কুশ এখানে আমাদের আজকের ব্লগটা দেখছে, আর তানি ওই যে ঘুমিয়ে আছে। ওর জন্য দাদাভাই প্লে জিম সাজিয়েছে, কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। সকাল থেকে অঙ্কুশের ঘুম থেকে ওঠার পর হ্যাচি হয়েই যাচ্ছে, এই যে যার জন্য ক্যাপ পরে বসে আছে। আর এই যে পাপা এখন অঙ্কুশকে খাইয়ে দিচ্ছে। আরে এই যে উনি তো বাইরের দিকে দেখেই যাচ্ছে। এত ঠান্ডা পড়েছে, তার মধ্যে এই ছোট্ট হাতটা তুমি বের করে ফেলছো। শুধু এই যে একটা হাত বের করে ফেলেছে, এখন ওটা বের করার জন্য এই যে কত চেষ্টা করছে, ঠিক বের করে ছাড়বে। এই যে সঞ্চিতা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে, আর আজকের ব্রেকফাস্ট হলো এখানে আছে রুটি, তার সাথে সাথে এই যে ঘুগনি। এই যে অঙ্কুশ এখানে আবার বনুর প্লে জিমটাকে রেডি করছে, যাতে বনু খেলতে পারে। বনু লাফালাফি করছে, এখন লাফালাফি করলে বলে আওয়াজ হবে আর মজা পাবে, সেই জন্য বানিয়ে দিচ্ছে। হয়ে গেছে বাবা, হয়ে গেছে একটুখানি। এই তো দাদা ভাই হয়ে গেছে, এবার তুমি খেলবে এখানে। এই যে শুয়ে পড়েছে প্লে জিমের মধ্যে। কে শুয়েছে? শুয়েছে, পুরো খেলা করছে এখন। দেখো বাড়িয়েই যাচ্ছে। ওই দেখো দুটো বাজালো, আবার মুখ দিয়ে গান করছে একটা আদা। ওই দেখো আরেকটা বাজালো, লাইট জ্বললো। বাবা বাজিয়ে যাচ্ছে দেখো। তো এই যে তানি এখন আবার এখানে পাপার সাথে বসে বসে এই ঘুমিয়ে পড়েছে। তো হাজি গান শুনছে, যেখানে পাপার মিউজিক হচ্ছে। তানি মিউজিক শুনতে খুব পছন্দ করে। অলরাইট গাইস, তো এখন এই যে আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। ইনফ্যাক্ট আমি রোজই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হই। আর আজকে তার উপর আমার শুট আছে, ব্র্যান্ড শুট আছে, বেশ কয়েকটা কাজ আছে। আর তার উপর তো সারাদিন ব্লগ শুট করে দিনের শেষে আবার এডিটিং আছে। মানে এত কিছুর মধ্যে ডেলি ব্লগ করা সিরিয়াসলি আমার জন্য ভীষণ ডিফিকাল্ট। বাট তোমরা সব সময় কমেন্ট করো যে দিদি ডেলি ব্লগ করো। আর সত্যি কথা বলতে তোমাদের প্রতি না একটা কোথায় যেন ভালোবাসা তৈরি হয়ে গেছে আমার মনেও। যেদিন আমি ব্লগ পোস্ট করি, সেদিন না আমার দিনটা খুব ভালো লাগে। মানে মনে হয় যেন সারাটা দিন তোমাদের সাথে কানেক্টেড হয়ে রয়েছি। তো সেখান থেকে এই ডিসিশনটা নেওয়া যে ডেলি ব্লগ করব। তো জানি অনেকটা ট্রাফ, অনেকটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যে সবকিছু সামলে দিনের শেষে ব্লগ শুট করে এডিটিং করে তারপর ঘুমোতে যাওয়া। মোটামুটি সকালে 7টা আমার বেজে যায়। তারপর নিউবর্ন বেবি, তারপর অঙ্কুশ, মানে পুরো ফ্যামিলিকে ম্যানেজ। জানি না কি করে করব। বাট আমার মনে হয় তোমাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, তাহলে কঠিন থেকে কঠিনতম কাজ আমি করে যেতে পারবো অনায়াসেই। তো তোমরা সবাই ডেফিনেটলি সাপোর্ট করো, আর প্রচুর ভালোবাসা দিও, যেমন ভাবে দিয়ে এসেছো এতগুলো বছর ধরে। ও তানি, তুমি স্নান করবে না? চলো স্নান করে নেই। আজকে ওয়েদারটা কেমন মেঘলা। চলো আজকে অল্প করে স্নান করবে, ঠিক আছে? তানি আজকাল আঙুল খাওয়া শিখেছে, শুধু আঙুল খায়। তো এই যে পুগলু এখন মামার সাথে বেরু করতে বেরিয়েছে। আজকে মামার সাথে বেরু করতে বেরিয়েছে, কিন্তু আজকে একটু রোদ নেই। না, বরঞ্চ ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই জন্য ভালো লাগছে না। একটু রোদ নেই। আমারও ইচ্ছে করে কোলে করে ঘুরবো। রোদ তো কোলে নিতেই পারবে না, কোলে করে নিয়ে ঘুরবে বলে। অনেক দেরি আছে, বৌদু আর একটু বড় হোক। ওরে বাবা রে, বৌদুকে কতগুলো আমি দিয়ে দিল। হয়ে গেছে, বেরো। আজকে রোদ নেই, আজকে আমরা ঘরে চলে যাই। আজকে রোদ নেই, আজকে ঘরে চলে যাই আমরা। চল। যে ও সোনা, ও চুন্টুমা, কি হয়েছে? আচ্ছা চলো বেরো করতাম, বসেছি যেই অমনি চলো ঘুরে বেড়াতে হবে, ওকে কোলে নিয়ে কোথাও বসা যাবে না। এই যে তানি চলে এসেছে এখন স্নান করতে। আর আজকে দেখো কে বসে আছে, কে রেডি করেছে বনু স্নানের জিনিস? দাদা ভাই। চলো, আর আজকে আমি স্নান করাবো।
তুই স্নান করাবি তাহলেই হয়েছে। আজকে বলে দাদা ভাই স্নান করাবে, নিজেই দাদা ভাই স্নান করতে পারে না, এখন আমাদেরকে স্নান করিতে হয়। আর বোনকে নাকি স্নান করবে। এই দেখো তানিকে এখানে শুয়ে দিয়েছি, আর ও ওপর থেকে নামতে নামতে নিচে পড়েই যাচ্ছে। দেখো এটা স্লিপ হয়েছে, বড় হয়ে এখান থেকে স্লিপ করবে। কেমন করে আছে দেখো। ও ঝোলা তুমি কতটা নেমে গেছো, হাঁটু ওপরে উঠতে হবে। চলো এবার স্নান করে নাও। কি দেখছো তুমি, কি দেখছো? হ্যাঁ মুখটা হাসি হাসি মুখ, ওই দেখো হাসছে। এই দুষ্টু। তানিকে স্নান করানো হলে আমার মনে হয় একটা বিরাট বড় কাজ একটা হয়ে গেল। এটাই সব থেকে বড় কাজ পুরো দিনের মধ্যে। আর এটা হয়ে গেলে ব্যাস আমি অনেকটাই রিল্যাক্স হয়ে যায়। এবার তানিকে আমি ফিট করিয়ে দেবো, তারপর আমি যাব স্টুডিওতে আমার শুট করতে। আজকে ওকে অয়েল ম্যাসাজ আমি দিতে পারলাম না, তার কারণ আজকে যেহেতু একটু মেঘলা টাইপের ওয়েদার, তাই যেদিন মেঘলা থাকে সেদিন আমি তানিকে অয়েল ম্যাসাজ করাই না, সেদিন একদম হালকা করে একটু স্নান করিয়ে দিই। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো তানি কি ডাইপার ইউজ করে সবসময়? হ্যাঁ, তানি সবসময় ডাইপার এখন ইউজ করছে, কারণ এখন শীতকাল আর ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, তো এখন ডাইপার ইউজ করে। নালে তো সব ভিজিয়ে দেবে বারবার। দেখো অনেকেই হয়তো বলে থাকে যে হ্যাঁ সবসময় ডাইপার ইউজ করাটা ভালো না, বাট অপশনটা কি তোমরা নিজেরাই ভাবো। অপশন নেই কোনো, কারণ শীতকাল, বাচ্চার ঠান্ডা লেগে যাবে, ডাইপার তো অবশ্যই দরকার। ডাইপার ছাড়া উপায় নেই, তাই আমাদেরকেও বাধ্য হয়ে ডাইপারটা পরিয়ে রাখতে হয়। আর অঙ্কুশের টাইমেও কিন্তু অঙ্কুশ সব সময় ডাইপার পরতো, মানে ডাইপার ছাড়া আমি ওকে রাখতামই না। যে তানির সবকিছু হয়ে গেছে, স্নান হয়ে গেছে, জামা কাপড় পরে নিয়েছে, হেয়ার কম করে নিয়েছে, শুধু একটা জিনিস বাকি, বলো তো কি? সেটা হলো একটা ছোট্ট টিপ পরবে তানি। আর এই টিপ পরানোর সময় একটা বড় স্ট্রাগল করতে হয়, কারণ টিপ যদি রাউন্ড না হয় আমার আবার শান্তি হয় না। তো যেভাবে সেভাবে হোক আমাকে টিপটাকে রাউন্ড করতে হবে। আর তানি তো এরকম করে মাথাটা জাস্ট নাড়াতেই থাকে। তো চলো শুরু করে দিই যুদ্ধ তোমার সাথে। তো আগের দিনের ব্লগে একটা কমেন্ট এসেছিল যে তানিকে আমি কিভাবে কাজল পরাই। তো এই যে এটা হলো সেই কাজল। এটা বেসিক্যালি কাজল হাতা, এর মধ্যে কাজল বানানো আছে, এটা আমার মা বানিয়ে দিয়েছে, আর এটাই আমি তানিকে পরাই। এটা হোমমেড কাজল, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই। বাইরেও অনেক রকম কাজল তুমি কিনতে পেয়ে যাবে বাচ্চার জন্য, কিন্তু আমি বাচ্চার জন্য কোনো কিছুতে ট্রাস্ট করি না। অঙ্কুশের টাইমও মা আমাকে এইভাবে তৈরি করে দিত। এই দেখো টিপ আমি পড়াতেই পারছি না, এই যে টিপ পড়াতে গেলেই তানি নড়াচড়া করছে, একটু স্থির থাকছে না। টিপটা যে আমি পড়াবো, ফাইনালি সাকসেসফুল। তানি টিপ পড়ানো একদম চাঁদের মতো গোল করে দিয়েছি। তুমি পারো না মাম্মার সাথে, মাম্মা ঠিক গোল করেই ছাড়বে। এই দেখো গোল করে দিয়েছি, তুমি যতই নড়াচড়া করো। গাইস আজকে আমি তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করতে চলেছি, যেটা তোমরা কেউ জানো না। আর সেই সিক্রেটটা হলো যে আমরা একবার, তোমাদের মনে আছে কিনা ব্লগে শেয়ার করেছিলাম, একটা মন্দিরে গিয়েছিলাম বহু বছর আগে। যখন ওই মন্দিরে গিয়ে আমি কিছু উইশ করেছিলাম, সেটা আমার পূরণ হয়েছিল। আর আমি বলেছিলাম যদি আমার মনো ইচ্ছা পূরণ হয় আমি আবার যাবো। আমি আবার গিয়েছিলাম। আমি এখানে ব্লগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ব্লগটা গিয়ে তোমরা দেখতে পারো, তাহলে বুঝতে পারবে। তো সেই মন্দিরে যখন গিয়েছিলাম, যে আমার যেহেতু আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে, তো আমাকে আরেকবার যেতে হবে। আর তার আগে বলি মন্দিরটা ভীষণ জাগ্রত, মানে যা উইশ করা হয় তা পূরণ হয়। আমার সাথে তো হয়েছে, আর অঙ্কুশের সাথেও হয়েছে। তো অঙ্কুশ তোমাদেরকে বলবে সেদিনও কি ভগবানের কাছে চেয়েছিল। আমি চেয়েছিলাম আমার একটা ছোট্ট মিষ্টি বনু। আর আমাদেরকেও মন্দির থেকে এসে বেরিয়ে বলেছিল, আর আমরা না তখন অবাক হয়ে গেছিলাম, হ্যাঁ বনু, কারণ আমাদের না কোনো বেবির কোনো প্ল্যান ছিল না, সেকেন্ড বেবি আমাদের মাথায় কিছু সত্যি ছিল না। আমরা ভাবতাম, আমি বলেছিলাম আমি আবার যাবো মন্দিরে ফিরে, যদি বনু হয়। তো দেখো ও উইশ করেছিল, আর সেটা কিভাবে পূরণ হলো, আর আমরা সবাই কত হ্যাপি তাতে। তো আমি শুট করে এসে এই যে তানিকে নিয়ে এখনো বসে আছি, কারণ ও এখনো ঘুমোচ্ছে না। এসে দেখি না ঘুমিয়ে খেলছে দাদা ভাইয়ের সাথে। তো আমি শুট করে আসার পর থেকে এই যে তানিকে দেখছি ছটপট করছে, কিছুতেই ঘুমোচ্ছে না। ওকে দুবার ফিট করে দিয়েছি, তাও ঘুমোচ্ছে না। অলমোস্ট 6টা বেজে গেছে, এখনো আমি লাঞ্চ করিনি। অর্ঘ্য বাড়িতে নেই, অঙ্কুশ পাশের রুমে পড়ছে, ওর টিউশনের টিচার এসছে পড়াতে। তো আমি ওকে কার কাছে রাখবো বুঝতে পারছি না, লাঞ্চ কখন করবো সেটাও বুঝতে পারছি না। তো এই জাস্ট আমি লাঞ্চ করতে আসলাম, আর নিচে এসে দেখি এখানে রান্না হয়েছে ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, দুটোই ফুলকপি বাঁধাকপি হয়েছে কেন জানি না, তার সাথে সাথে কলাই ডাল। এখন মম দেখো বুনু কাঁদছে, দিদি বাড়ি যাবে, চলো দিদি বাড়ি চলো, বুনু দিদি বাড়ি যাবে। যাবো যাবো যাবো, আমরা যাবো, এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো। মম চলো না, মম চলো না। এই কি চিৎকার করছে? আচ্ছা আচ্ছা চুপ। মম প্লিজ চলো, মম প্লিজ চলো। কোথায় যাবো? দিদি বাড়ি। আরে এই দেখো কি হয়েছে, চাচ্ছিস কেন? ও যাবে। সবাই কি এখন মা বাড়ি যাবে বলে বায়না করছে? তো অঙ্কুশ আর এই যে তানির বায়নার জন্য এখন যেতে হচ্ছে মামা বাড়িতে, মানে দিদি বাড়িতে। বেশিক্ষণের জন্য যাচ্ছি না, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মতো যাচ্ছি, আবার চলে আসতে হবে, কারণ বাড়িতে এসে আবার কাজ আছে। চলো
কি দেখছিস? দেখো মুখটা কি খুশি খুশি। এই ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে। এই 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 ঘুমিয়ে পড়ছিস কেন? মামার কোলে এসে ঘুমিয়ে পড়ছো? এই 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 চাটা হেভি টেস্টি হয়েছে মা। মার হাতের চা হচ্ছে স্পেশাল চা একদম। আসছে ওই শোনা ওই শোনা ওই শোনা। ওর আজকে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে সব জায়গায় বের করতে গেল। ওপরে কি একটা তাকা উপরে কি দেখছো? ফ্যান দেখছে। ফ্যান দেখছো? যা দেখো তাই তোমার কাছে নতুন। হ্যাঁ, সব নতুন। যা দেখছো তাই তোমার কাছে নতুন, তাই না? অবাক হয়ে দেখছে। তাই না? খেপে যাবে। তানি এখন এই খেপে গেছে। এই যে তো এই যে তানি প্যাক হয়ে গেছে। এবার চলো বাড়িতে। টাটা মামা বাড়ি টাটা। দেখো তাহলে ঘুমাচ্ছে। প্যাকিং হয়ে গেছে। চলো। আমি তো কালকে স্কুলে যাব না, তোরা থাকি না। না থাকবে না, চলো পাপা চলো। টাটা বাই বাই গুড নাইট। বাই বাই, টাটা, গুড নাইট। আমরা এখন বাড়ি যাচ্ছি মা বাড়ি থেকে। তো এই দেখো আমি বাড়িতে এসে কি করছি, মানে আমার ওয়ার্ড্রপে না লিটারালি জামা কাপড় আর ধরছে না। তো এখানে আমি প্রেগনেন্সির জামা কাপড়গুলোকে সব আলাদা করছি, এগুলোকে নিচের রুমে শিফট করে দেবো। কারণ প্রেগনেন্সির টাইমে যে জামা কাপড়গুলো পরতাম সেগুলো তো আমার আর দরকার নেই। বাকি এখন উইন্টারের জামা কাপড় দরকার, সেটা এখানে আবার নতুন করে অর্গানাইজ করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড়গুলো এখানে নামিয়েছি। আর এই যে প্রেগনেন্সির যত জামা কাপড় ছিল সব এই প্যাকেটটার মধ্যে ভরেছি। এটার প্রচুর ওয়েট হয়ে গেছে, এটাকে নিচের রুমে শিফট করবো। আর এখানে অঙ্কুশ দেখো কি করছে। ও তো আমাকে হেল্প করছে না, বরঞ্চ এই দেখো সব জামা কাপড়। এরকম করিস না, দেখো সব জামা কাপড় উপর শুয়ে পড়েছে। তো এই যে অঙ্কুশ এখানে শুয়ে পড়লো, আর বনু তো কখন ঘুমাচ্ছে, কখন থেকে সেই। গুড নাইট, বাই বাই, সি ইউ টুমরো, লাভ ইউ বেবি। অঙ্কুশ আর তানি ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ, আর আমি এখানে আমার ব্লগ এডিটিং করছি। এটা কমপ্লিট হলে তারপরেই আমি ঘুমাবো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই গাইস, বাই বাই, গুড নাইট।